গৌর ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মা বাবা, লীলা কীর্তন শুরু করার আগে যে সমস্ত গৌর ভক্ত হরিভক্ত এই হরিবাসরে অংশগ্রহণ করেছেন, সর্বপ্রথম তাদের শ্রীচরণে রইল আমার অসংখ্য ভক্তিপূর্ণ প্রণাম। ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের মন ভালো হোক, শরীর ভালো হোক, সুস্থ শরীরে সুন্দরভাবে আপনাদের জীবনটা যেন কেটে যায়। যে বাড়িতে এমন একটি হরি নাম যজ্ঞের আয়োজন, ভগবানের কাছে প্রার্থনা করি সেই বাড়ির পরিবার ছোট থেকে বড়র মধ্যে রাধারানী যেন কৃষ্ণ প্রেমধন সম্পত্তি দিয়ে থাকে। কারণ ধনী ধনী ধনী, আসল প্রেমে ধনী আমাদের রাধা বিনোদিনী। রাধারানী রাজার মেয়ে ছিলেন, কিন্তু ভগবানকে ভালোবেসে তিনি ভিখারি হলেন, তবু সে ধনী। তাহলে কোন ধনে ধনী? তার মধ্যে লুকিয়ে ছিল কৃষ্ণ প্রেমধন সম্পত্তি। তাই যার ঘরে কৃষ্ণ প্রেম ধন সম্পত্তি থাকে, বাস্তব ধনের কোনো অভাব থাকে না। তাই আপনারা সেই কৃষ্ণ প্রেমে ধনী হন, যোগ যোগ ধরে হরিনাম শুনুন, সারা জীবন হরিনাম শুনুন, আপনাদের মন ভালো হোক, আস্তে শরীর ভালো হোক, সুস্থ শরীরে সুন্দরভাবে আপনাদের জীবনটা যেন কেটে যায়। তাই লীলাকীর্তন শুরুর আগে ভগবানের কাছে আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করে আজ আমরা একটা লীলা আস্বাদন করব। ভক্তের ইচ্ছায় কীর্তন, ভগবানের ইচ্ছায় কীর্তন নয়। আর এটাই হলো মানুষের সঙ্গে ভগবানের পার্থক্য। একটা মানুষ বলতে পারি আমি এটা পারি, ওটা পারি, সেটা পারি, কিন্তু ভগবান নিজ মুখে কোনোদিন বলেনি যে আমি এটা পারি, ওটা পারি, সেটা পারি। ভগবানের গুণগান কেবল ভক্তরাই করে। তাই ভক্তের ইচ্ছায় আজ আমরা যে লীলা আস্বাদন করব, নামকে আশ্রয় করলে কি হয়, হরিচরণ সার করলে শ্রীহরি তাকে কিভাবে কৃপা করে। নাম ও চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ নিত্য শুদ্ধ পুণ্য মুক্ত ভেদ বানান নামে নাম। নামকে আশ্রয় করলে নামের কৃপা হয়, হরিচরণ সার করলে হরি তাকে রক্ষা করে। তাই একটা 8 বছরের ছেলে, অষ্টম গর্ভে ব্রাহ্মণ সন্তান, গায়ের বর্ণ ছিল কৃষ্ণ কালো। সেই 8 বছরের ছেলেটাকে যখন জ্বলন্ত আগুনের মাঝখানে ফেলে দেওয়া হয়েছিল, সেই 8 বছরের ছেলেটি জ্বলন্ত আগুন দেখে এতটুকু ভয় পায়নি। সেই জ্বলন্ত আগুন দেখেও সে দুহাত তুলে হরিবোল বলেছিল। আর এই হরিনামের ধ্বনিতে ভগবান তাকে রক্ষা করেছিলেন। তাই অযোধ্যার রাজা নহুষের পুত্র ছিলেন যযাতি। আর নহুষের আত্মার মুক্তির জন্য তিনি একটি যজ্ঞ করেছিলেন, যে যজ্ঞের নাম ছিল নরমেদ যজ্ঞ। তাই হে ভক্তমণ্ডলী, ভক্তের ইচ্ছা অনুসারে আজ আমরা এই লীলায় আস্বাদন করব মহারাজ যযাতির নরমেদ যজ্ঞ। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। আমার পতিত পাবন পতিত পাবন গোরা গোরা রে গোরা পতিত পাবন দয়ালো দয়ালো
হরে হে পতিত পাবন দয়ালো দয়ালো হরি কলির কলির ভোজঙ্গ দেখি মদর হরিণ মদর কৃষ্ণ জীবে জীবে রাখি কলির ভুজঙ্গ দেখি মধুর কৃষ্ণ নাম মধুর গরি প্রভু আমার জীবে জীবে রাখি কলির কলির ভোজাঙ্গ জয় রাধে জয় রাধে। কীর্তনটা শুধু ধেই ধেই করে নাচ গান করার জন্য কীর্তন নয়। আমরা কলির অজ্ঞান জীব, আমাদের চেতনা ফিরে আনার জন্যই কিন্তু কীর্তন। অজ্ঞান কাকে বলে মা? না দেখবেন কোনো ব্যক্তি প্রচন্ড রোদে পথ চলতে চলতে যদি মাথাটা ঘুরে পড়ে যায়, আমরা বলি ছেলেটা অজ্ঞান হয়ে গেছে। এদের কিন্তু চোখে মুখে জল দিয়ে জ্ঞানটাকে ফিরিয়ে আনা যায়, কিন্তু শাস্ত্রকার এই অজ্ঞানের কথা বললেন না। তিনি বললেন কৃষ্ণ ভুলিয়া জীব অনাদি বহির্মুখ, জীব কৃষ্ণ নিত্য দাস, ইহা ভুলি গিয়া অতবে সংসারে তারে মায়ায় বাঁধিলা। যারা ভগবানের কৃপায় মানুষ হয়ে জন্মগ্রহণ করেছে, 56 কোটি জীবের মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব কিন্তু মানুষ। মানুষ কেন না? মানুষই একমাত্র ভগবানের চরণে জল দিতে পারে, মানুষই একমাত্র ভগবানের চরণে সন্ধ্যা প্রদীপ দিতে পারে, মানুষই একমাত্র ভোগ রন্ধন করে ভগবানকে সেবা দিতে পারে। মানুষই একমাত্র ভোগ রন্ধন করে ভগবানকে সেবা দিতে পারে। আবার মানুষই দেখবেন হরিবাসরে বসে কীর্তন শুনতে শুনতে ঘুমিয়েও পড়তে পারে। এগুলো কিন্তু মানুষই করে। তাই 56 কোটি জীবের মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব হলো মানুষ। এবার মনুষ্য জীবন পেয়ে যে কোনোদিন ভগবানের কথা বলল না, যে কোনোদিন কৃষ্ণ নামকে শ্রবণ করল না, শাস্ত্রকার বললেন তারাই হলো কলির অজ্ঞান জীব। আর এদের চেতনা ফিরিয়ে আনার জন্যই কিন্তু চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব ঘটেছিল। এবার চেতনাটা কি?
না কলিরও ভুজঙ্গ দেখি। ভুজঙ্গ মানে কি? সাপ। বাস্তবে দেখবেন কাউকে যদি সাপে কামড় দেয়, সেই সাপের বিষটা সেই মানুষের শরীরে চলে যায়। আর সেই বিষটাকে তোলার জন্য কোনো দূর থেকে একটা ধনন্তরীকে ডেকে আনা হয়। সেই ধনন্তরী কি করে? তার শেকড়ের দ্বারায়, মন্ত্রের দ্বারায়, ঝাড় ফুঁকের দ্বারায় মানুষের শরীর থেকে বিষটাকে তোলার চেষ্টা করে। যার শরীর থেকে বিষটা উঠে যায় সে প্রাণে বেঁচে যায়, আর যার না ওঠে সে প্রাণে মারা যায়। কিন্তু আজ আমি কীর্তনে আপনার যে বাড়ির চারিপাশে বন জঙ্গলে আনাচে কানাচে যেসব সাপগুলো বিষাক্ত ঘুরে বেড়াচ্ছে, যে সাপের কামড়ে ভারতবর্ষের মাটিতে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হচ্ছে, আমি কিন্তু সেই সাপের কথা বলছি না। আস্তে আস্তে, আমি কিন্তু সেই সাপের কথা বলছি না। তাহলে এটা কোন সাপ? না, যে যুগে আমরা বাস করছি, কলিযুগ। এই কলিযুগে 3 ভাগ পাপ, 1 ভাগ মাত্র পূর্ণ। পাপের রাজত্বে কিন্তু ভগবান চলে এসেছে। এই কলি কি করছে? না, বিষাক্ত একটা সর্পমূর্তি ধারণ করে আমাদের ঘরে দংশন করছে। বিষটা কি দিচ্ছে? কারো শরীরে দিল মায়ারূপী বিষ। যার শরীরে মায়ারূপী বিষ দিল সে মায়ার জালে জড়িয়ে গেল। বাড়ি আমার, গাড়ি আমার, টাকা পয়সা বাবা আমার, চল না দিদি একটু কীর্তন শুনতে যাই। না রে, আমার যাওয়া হবে না, জানিস ছেলে মেয়েদের মানুষ করতে হবে, লেখাপড়া শেখাতে হবে, সংসারে কত ঝামেলা, দিদি তুই যা, আমার যাওয়া হবে না। কি মা, এমন তো মানুষ আছে। সে কেন আসতে পারলো না? কারণ সে মায়ার জালে জড়িয়ে গেছে। কলি তাকে মায়ারূপী বিষ দিয়েছে, তাই তার হরিনাম শোনা হলো না। কারো শরীরে দিল অহংকার রূপী বিষ। আমি মাস্টার, আমি ডাক্তার, আমি উকিল, আমি ব্যারিস্টার, আমি নেতা, আমি মন্ত্রী, আমি কেন ছেঁড়া চটে বসে হরিনাম শুনব? তার ভেতরে অহংকার বিষ, তাই তারও ভগবানের নাম শোনা হলো না। কারো শরীরে দিল কামনা বাসনার বিষ। এই যে আমার ছেলেকে আমি মাস্টার করব, মানুষের, আমার ছেলেকে আমি ডাক্তার করব, আমার ছেলেকে আমি উকিল করব, ব্যারিস্টার করব। কিন্তু ওরা জানে না যে এই জগৎ সংসারে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ছাড়া কোনো মানুষের মনের বাসনা পূর্ণ হয় না। আপনার ছেলে যদি মাস্টার হয় তাহলে জানবেন সেটাও ভগবানের কৃপায়। আপনার ছেলে যদি ডাক্তার হয় তাহলে জানবেন সেটাও ভগবানের কৃপায়। তাহলে কলি কি করছে? আমাদের এমনি করে বিষের জালে জড়িয়ে রেখেছে। তাহলে আমাদের বিষটা তুলবে কে গো? তোলার জন্য একজনের প্রয়োজন তো। কারো চিন্তা করলো না 33 কোটি দেবদেবী আছে, কারো চিন্তা নেই যে আমাদের গতি কি হবে। চিন্তা পড়ে গেল কার? ভগবান শ্রীকৃষ্ণের। জয় রাধে, জয় রাধে। যে কথা বলছিলাম, তাহলে চিন্তা পড়লো কার? ভগবান শ্রীকৃষ্ণের। তিনি মনে মনে ভাবলো যে আমি সত্য যুগে ধর্মের প্রতিষ্ঠিত করেছি,
ত্রেতা যুগে ধর্মের প্রতিষ্ঠিত করেছি, দাপরেও করেছি, কিন্তু এবার আমাকে কলিযুগে যেতে হবে। কিন্তু কলি কি করছে? কলির মানুষের তো শরীরে বিষ দিয়ে গেছে, তাহলে ওদের বিষটাকে তুলতে হবে। তাহলে বিষটাকে তোলে কে? ধনন্তরী। তাই ভগবান শ্রীকৃষ্ণ কি করলো? তিনি নিজে একটি ধনন্তরীর বেশ ধরল। তাই গৌর হরি। বস, চুপ করব। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কি করলো না, তিনি একটি ধনন্তরীর বেশ ধরল। তার সাদের বাঁশিটাকে ছেড়ে দিল, সাদের চূড়াটাকে ছেড়ে দিল, লক্ষ টাকার অলংকার করে ঘুরে বেড়াতো সেটাও ছেড়ে দিল। তাহলে সব তো ছাড়লো, নিলটা কি? কলিযুগে তিনি নিয়ে এলোটা কি না, পাত্রে করে তিনি অমৃত নিয়ে এলেন। তারপরে শ্রীকৃষ্ণ পাত্রে করে একটি অমৃত নিয়ে এলেন, যে অমৃত আমাদের সবাইকে পান করাবার জন্য। সে অমৃত তুমি যদি না নিতে চাও, তোমার হাতে ধরবে, তোমার পায়ে পড়বে, তবু তোমাদের সে অমৃত দেবী। তাহলে সে অমৃতটা কি? মেদের হরি নাম, মেদের কৃষ্ণ নাম, একবারে প্রাণে ভরে বলো নিতাই গৌরে হরি 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 বল। কলির ভোজঙ্গ দেখি মধুর কৃষ্ণ নাম, মধুর হরি নাম। প্রভু আমার জীবে জীবে রাখি। প্রভু আজ হয়েছে দেখো, ধনন্তরীর 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 পতিত পাবো আমার গৌর, আমার গৌর অবতরী পতিত পাবো আমার গৌর, আমার গৌর অবতরী। বলে এমন দয়াল আমাদের কে বা আছে রে, বলে এমন দয়াল আমাদের কে বা আছে রে। যে জনে যেচে সে যে হরি নামে দিয়ে যায়, বলে এমন দয়াল আমাদের কে বা আছে রে। যে জনে ধুলাই গড়া গড়ি দিয়ে যায়, বলে এমন দয়াল কে বা আছে। যে জনে জপের মালা হাতে ধরে, এমন দয়াল কে বা
আছি তুলসীর মালা কণ্ঠে পড়ে এমন দয়া কে আছি বদনেতে হরি বলে এমন দয়াল কে আছি এমন জন্ম আর হবে না তাদের মানব জনম চলে যাবে এমন মানব জন্ম থাকবে না রে তাদের মানব জনম চলে যাবে তাই উলুধ্বনি সবাই করে শঙ্খধ্বনি সবাই করো আরে হরি 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 বল। হরি 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 বলে সবাই মিলে বহু দোল কৃষ্ণ 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 বলে প্রেমানন্দে বাহু তুলে আরে ধুলায় গড়া আরে হরি 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 বলে হরি হরি বল। প্রেমানন্দে বাহু তুলে কৃষ্ণ 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 বলে হরি 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 বল আরে হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে কে কৃষ্ণ কৃষ্ণ বলে হরি 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 বলে এমন দয়াল আর কে বা আছে রে? তাই গোরায় আমার গোরা 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 তাই গোরায় আমার গোরা গোরা গোরায় আমার তাই গোরায় আমার দয়ালো সাগর গোরায় আমার দয়ালো সাগর তাই গোরায় আমার দয়ালো সাগর গোরায় আমার দয়ালো সাগর তাই গোরায় আমার দয়ালো সাগর গোরায় আমার দয়ালো সাগর তাই গোরায় আমার দয়ালো সাগর গোরায় আমার দয়ালো সাগর। শরীর খারাপ নাকি? না ব্যাপারটা কি বলতে হবে তো? জয় রাধে, এর ইগোটা কমই দাও। ভালো লাগছে না কেন সেটা বলতে হবে তো, কি হয়েছে এটা কি তোমার? বলে প্রভু গো, শরীর আমার খারাপ নয় কিন্তু মনটা বড় খারাপ। তা তোমার মনটা খারাপ কেন? বলে প্রভু প্রভু আমার অনেক দিনের ইচ্ছা আমি একবার মর্তের মাটিতে ঘুরতে যাব। তো যাবে তো খুব ভালো কথা, তবে শোনো নারদ, তুমি যে মর্তের মাটিতে ঘুরতে যাবে, আমি তোমাকে যে কথা বলি শোনো। মর্তের মাটিতে যে জায়গায় হরিনাম হচ্ছে সর্বপ্রথম তুমি সে জায়গায় যাবে। সে জায়গায় গিয়ে তুমি ভালো করে লক্ষ্য করে দেখবে যারা হরিনাম শুনতে বসে গন্ডগোল করছে না, ছবি তুলতে হবে না, তাদের নামগুলো ভালো করে লিখে নিয়ে আসবে। আমি নাম দেখে দেখে তাদের আমি ব্যবস্থা করব। আর এটা বলে দিচ্ছি শোনো, মর্তের মাটিতে যদি কোনো একটা ভালো মানুষের সন্ধান পাও তো তুমি আমাকে একটু বলো, কারণ ভালো মানুষগুলো তো সব চলে যাচ্ছে। সেই স্বামী বিবেকানন্দ আমাদের বাংলার ছেলে চিকাগো আমেরিকায় গিয়ে এই সনাতন ধর্মটাকে প্রচার করে এসেছিল বলে
আজকে মাগো নবদ্বীপের মাটিতে গেলে দেখতে পাবেন যে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মন্দির হচ্ছে আমেরিকার টাকা। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মন্দির আমাদের বাঙালির ছেলেটা গিয়েছিল বলে, কিন্তু আমাদের দুর্ভাগ্য জীবন, আমেরিকার মানুষগুলো তারা প্যান্ট শার্ট বুট ছেড়ে দিয়ে তারা নবদ্বীপের মাটিতে হরে কৃষ্ণটাও ভালো করে বলতে পারে না, হরে রামা বলতে পারে না, কিন্তু তারা বলছে। আর আমরা সব জেনে শুনেও আমাদের মাটিতে ভগবান এলো, আমরা ভালো করে বলতে চাই না। আমরা নবদ্বীপের মাটিতে যাব, প্যান্ট শার্ট বুট পরে যাব, যেখানে খিচুড়ি দেখবো সেখানে গিয়ে হাত বাড়াবো, সেখানে গিয়ে হাত বাড়াবো, দাও খিচুড়ি খাবো। তারা সে আমাদের শিক্ষা দিচ্ছে, তোরা একবার হারিবাল বল তবে পাবি। ভগবানকে যে নিবেদন করে খেতে হয় সে শিক্ষাটা আমেরিকার মানুষগুলো আমাদের দিচ্ছে। যারা ভগবানকে নিবেদন করে খায় সেটা খাওয়া নয়, সেটা হচ্ছে সেবা, সেবা দিয়ে সেবা পাওয়া। আর যারা ভগবানকে দিয়ে খায় না সেটাকে বলে রাক্ষসে খাওয়া। তা ভগবান বলছে নারদ সেই সব মানুষগুলো কোথা গেল যারা দেশের আর দশের তরে দিয়েছে যারা প্রাণ এ জগৎ সংসারে, তাদের সবাই করে সম্মান। যারা নিজের জন্য মরে দেয় না কোনো প্রাণ, যারা নিজের জন্য মরে, আমি খাবো, আমি ভালো করবো, আমি ঘুমাবো, এদের সম্মান নেই। যারা দেশের দশের তরে জীবন দিয়ে দিয়েছে তাদের দেখবেন এখনো সম্মান আছে। তো নারদ তুমি যাও মর্তের মাটিতে, ভালো মানুষ তুমি দেখে একটু আমাকে বলবে। যে যে ঘুমাবে তাদের একদম পুরো নাম লিখবে। তাহলে নারদ আসছে কোথায়? মর্তের মাটিতে। তানেকে তাম্বুরে দিত, তানেকে তাম্বুরে দিত, বৃণা যন্ত্র হাতে নিয়ে গোলক থেকে আসছে মর্তে। सांसों की ताज बोले जय सिया राम राम, जय राधे श्याम तन के तंबुरे दे तो, तन के तंबुरे दे तो, सांसों की तार बोले जय सिया राम राम, जय राधे श्याम। तन के तंबुरे दे तो, तन के तंबुरे दे तो, सांसों की तार बोले जय सिया राम राम, जय राधे श्याम। लगन लगी लीला धारी से, जगिरे जगमग ज्योति, जगिरे जगमग ज्योति। राम नाम का हीरा पाया, श्याम नाम का मोती, जगिरे जगमग ज्योति। लगने लगी लीला धारी से, जगिरे जगमग ज्योति, जगिरे जगमग ज्योति। राम नाम का हीरा पाया, श्याम नाम की मोती, जगिरे जगमग ज्योति। पियासी दो आँखियों में, पियासी दो आँखियों में आंसुओं की धार बोले जय सिया राम राम, जय राधे श्याम। तन के तंबुरे दे तो, तन के तंबुरे दे तो, निताई गौर हरि हरि बोल। तार बोले जय सिया राम राम, जय राधे श्याम श्याम। जय सिया राम राम, जय राधे श्याम श्याम। जय सिया राम राम, जय राधे श्याम।
না রোদ যার কথা হয় না রোদ। আমরা বলে থাকি দেখবেন আয় নারদ আসছে, মানে আমরা জেনে আছি যে নারদ ঝগড়া লাগাতে আসে, কিন্তু এটাই আমাদের ভুল ধারণা বাবা। নারদ কোনোদিন ঝগড়া লাগাতে আসে না। শব্দে দান রাজ শব্দে কৃষ্ণ প্রেম, যিনি জগৎ সংসারের মাঝে ভক্তদের হৃদয়ে কৃষ্ণ প্রেম দান করতে আসে তিনি নারদ। তাহলে সেই নারদ বীণাযন্ত্র বাজাতে বাজাতে মাগো এই পথ দিয়ে যাচ্ছিল, আমাদের হরিবাসরে উপস্থিত হয়েছে। এসে ভালো করে লক্ষ্য করছে, মা বাবা এখানে তো সুন্দর ভক্ত গো। এই কুলিতাপাড়ার নাম তো একটা আছে গো, এখানে ভক্ত ভালো, এখানে মানুষজন ভালো, এখানে শ্রোতারা ভালো। মাগো কি সুন্দর সাউন্ড, সব দিকটাই ভালো। তাই কুলিতাপাড়াকে আমি ছাড়লেও আমাকে কুলিতাপাড়ার মানুষ ছাড়তে চায় না। তাই দেখবেন বছরে একদিন না একদিন ঠিক আপনাদের সঙ্গে আমার দেখা হবেই হবে। এটা হচ্ছে, আমি আজকে তো আর ছোটবেলা থেকেই তো এই গ্রামে কীর্তন করে যাচ্ছি মা। কত এলো কত গেল, কিন্তু এই খাঁড়া ঠিক পড়ে আছে এই জায়গায়। বড় ভালো। তো যাই হোক, নারদ এদিক ওদিক দেখছে বা এখানে, কিন্তু ওদিকে চলে যাচ্ছে, কি ব্যাপার? হঠাৎ নারদ লক্ষ্য করে দেখলো হাজারে হাজারে মানুষ সব উত্তর দিকে ছোটাছুটি করে যাচ্ছে। তো নারদ ভাবছে এখানে তো হরিনাম হচ্ছে, তো হাজারে হাজারে মানুষ উত্তর দিকে ছোটাছুটি করে যাচ্ছে, ব্যাপারটা কি? ও ভাই তুমি কিছু জানো নাকি ওদিকে? হ্যাঁ, ওই পাশে কি দান দিচ্ছে বলে শুনলাম এক রাজা। এক রাজা দান করছি? হ্যাঁ, এই তো আমি হারমোনিয়ামটা নিয়ে এলাম গত বছর। হারমোনি পেয়েছো? হ্যাঁ। হারমোনি দানে পেয়েছো তুমি? হ্যাঁ। আমার হারমোনি দানে জয় রাধে জয় রাধে। তো যাই হোক, তো নারদ ভাবছে যে মর্তের মানুষ তো শুধু নিতে শিখেছে, দিতে তো কেউ শেখেনি। খুব ভেবে দেখবেন, এই মর্তের মানুষ শুধু নিতে শিখেছে, দিতে কেউ শেখে নাই। আমি অন্যজনের কথা বলছি না মা, আমি আমার কথা বলছি। জানি বেশ কয়েক বছর আগে আমার একটা বন্ধু ছিল, তার বাবা হঠাৎ মারা যায়। তো মারা যাওয়ার পরে আমি সংবাদটা পেয়েছি, আমাকে ফোনে জানিয়েছিল। তা তার 2-4 দিন পরে দেখি আমার বাড়িতে আসছে। আমি মনে মনে ভাবছি ও তো বাবা মারা গেছে, তবে কি ঘাট শব্দ বাড়িতে কীর্তন করাবে? কীর্তন করাতে তো আমাকে পয়সা করে দেবে না। না ঠিক আছে, আসুক দেখি কি বলে। এসে বলে বিশু তোকে একটু কীর্তন করতে যেতে হবে। আমি বলি দেখ ভাই, আমি তো ঘাট সাধ্য বাড়িতে কীর্তন করি না। বলে বিশু সে কি রে, তুই আমার বাড়িতে কীর্তন করবি বলে বাবা যে তোর নামে 10,000 টাকা রেখে গেছে। আমি তুই আগে বলবি তো, এইটা বললেই তো ঝামেলাটা ফুরিয়ে যায়। তাহলে দেখেন আমরা নিতে শিখেছি, দিতে শিখি। তো নারদ ভাবছে যে মর্তের মানুষ দান ধ্যান করছে। আচ্ছা, কোনো জাত বিচার করছে না? না না, যে যা চাইছে তাকে তাই দিয়ে দিচ্ছে। অবশ্যই। আচ্ছা, তাহলে ওই রাজাকে তো দেখতে হবে। তুমি কি খোলটা পেয়েছো নাকি? কালকে তুমি পেয়েছো খোলটা? আচ্ছা, কালকে তুমি গিয়েছিলে? তা একবার চলো না আমার সঙ্গে, চলো না, একটা দেখিয়ে দেবে রাজা কোথা দান ধ্যান করছে। তা নারদ কি করেছে, ওদের সঙ্গে যাচ্ছে। নারায়ণ নাম 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 নারায়ণ নাম। জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ রাম নারায়ণ নারায়ণ নাম নারায়ণ নাম নারায়ণ নাম জয় নারায়ণ জয় নারায়ণ নাম নারায়ণ নারায়ণ নাম 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 নারায়ণ
নারায়ণ নাম নারায়ণ নাম অন্তরে অন্তরে সর্বদাই বলে হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম। অন্তরে সর্বদাই বলে হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ নেতাই গৌর হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কই গো তোমাদের রাজা কোথা গো? বলে ওই তো। আচ্ছা ওই রাজার নাম কি বলো তো? বলে জানো না, ও তো অযোধ্যার রাজা, নাম হলো নহস। নারদ ভাবছে দেখি নহস রাজার পেছনে গিয়ে দাঁড়াই, দেখি দানটা কি সিস্টেমে করছে। নারদ গিয়ে পেছনে দাঁড়িয়েছে, পেছনে দাঁড়িয়ে দেখছে যে রাজা একসঙ্গে দুটো দান করছে। দুটো দান কি না, হাতে একটা দান করছে আর চোখে জল আর একটা দান হচ্ছে। কোন প্রজা এসে বলছে আমার মেয়ের বিয়ে, আপনি কিছু দিন, এই যা প্রয়োজন আছে দিয়ে দাও। কেউ বলে এক বস্তা আলু দাও, কেউ বলে ডাল দাও, চাল দাও, যে যা চাইছে তাকে তাই দিয়ে দিচ্ছে। তাহলে রাজা এটা হাত দিয়ে দান করছে, আর অন্তর মাঝে তিনি একটা দান অন্য জনকে দিচ্ছে। তাহলে মানুষকে তার যা ধন সম্পত্তি আছে তা থেকে মানুষজনকে দিচ্ছে, গরিব দুঃখীকে দিচ্ছে, কিন্তু অন্তর মাঝে তিনি একজনকে যে দিচ্ছে তিনি কিন্তু আর মানুষ নয়, তিনি কিন্তু দেবতা নয়, তিনি হলেন পূর্ণব্রহ্ম ভগবান। তাহলে রাজা হাতে করছে দান আর অন্তরে হে গিরিধারী বঙ্কু বিহারী ভক্তের ডাকে সাড়া দা, আর না প্রভু ঘুমা। হে গিরিধারী বঙ্গু বিহারী ভক্তের ডাকে সাড়া দা, আর সারা প্রভু ঘুমাও। হে গিরিধারী বঙ্কু বিহারী ভক্তের ডাকে সাড়া দা, আর না প্রভু ঘুমা। হে গিরিধারী দেখা দাও প্রভু বঙ্গু বিহারী ভক্তের ডাকে সাড়া দা, আর না প্রভু ঘুমাও। যে তোমারে ডাকে কৃপা তাকে, যে তোমার ডাকে কৃপা করো তাকে, যে তোমারে ডাকে কৃপা করো তাকে, যে তোমার ডাকে কৃপা করো তাকে, আমরা
প্রভু ঘুমাও। জয় রাধে, জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম। এ জীবনে তুমি ছাড়া কে আছে আমার? ওঘে গৌর ঘড়ি তুমি ছাড়া কে আছে আমার? ওঘে গৌর ঘড়ি ওঘে গৌর ঘড়ি ওঘে গৌর ঘড়ি নদিয়া বিহারী ভক্তের ডাকে সাড়া দাও। তুমি কৃপাময় গরি আর না ঘুমাও। তুমি কৃপাময় গরি আর না ঘুমাও। ওগে গৌর ঘড়ি নদিয়া বিহারী ভক্তের ডাকে সাড়া দাও। তুমি কৃপাময় গরি আর না ঘুমাও। তুমি কৃপাময় গরি আর না ঘুমাও। ভগবান জীবের তিনি চেতনা জাগিয়েছেন। তো অন্য একটা রাজার জীবন যেমন এমন সুখ, ঠিক সেই সময় একটা সাধু এসে উপস্থিত হয়েছে। রাজা কি করেছে, সেই সাধুকে সেবা দিয়েছে। সাধু যখন সেবা নিচ্ছে, রাজাকে বলল, মহারাজ আপনি আমাকে সেবা দিচ্ছেন কথাটা ঠিক, কিন্তু আপনার কপাল দেখে আমি বলে দিচ্ছি যে ঠিক 30টা দিন হবে, 1 মাসের মধ্যে আপনার মৃত্যু হবে। বলতেই রাজা চোখের জলে কাঁদছে, 1 মাসের মধ্যে আমার মৃত্যু হবে, এর অতুল ঐশ্বর্য ছেড়ে রেখে চলে যেতে হবে। তো সাধু সান্ত্বনা দিয়ে বলছে, মহারাজ আপনি কাঁদছেন কেন? আপনার 1 মাসের মধ্যে মৃত্যু হবে কথাটা ঠিক, কিন্তু মৃত্যুর পরে আপনি স্বর্গে ঠান পাবেন, স্বর্গলোকে আপনি বাস করবেন। তো রাজা একটু আনন্দ পেল, যাই হোক মৃত্যু তো হবেই, তবু স্বর্গে থাকবো। সাধু আবার বলছে যে আপনি স্বর্গে থাকবেন বটে, কিন্তু স্বর্গে প্রচন্ড মশার কিন্তু উৎপাত আছে, প্রচন্ড মশা। তো রাজা ভাবছে যে প্রচন্ড মশা যখন, তাহলে তো আমি শান্তিতে থাকতে পারবো না। সাধু আবার বলছে, মহারাজ আবার আপনি চিন্তা করছেন, বলে দিচ্ছে শোনো, স্বর্গে যেমন মশা আছে তেমন মশারিও তেমন আছে, মশারিরও ব্যবস্থা আছে। বল তাহলে তো আনন্দের কথা, মৃত্যুর পরে নরকে যেতে হবে না, স্বর্গে ঠাঁই পাবো, মশা আছে তার জন্য মশারিও আছে।
সাধু বলছে যে মশারি আছে বটে, তবে মশারির কিন্তু চারিদিকটা খুব ছেঁড়া আছে, চারিদিকটা খুব ছেঁড়া। তো রাজা ভাবছে চারিদিক ছেঁড়া কি হয়েছে, অসুবিধা কি আছে, আমার তো এত কিছু আছে, একটু ছোঁচা সুতো নিয়ে চলে যাব, সেখানে গিয়ে মশারিটা সেলাই করে নিয়ে থাকবো। সাধু বলে তাহলে আমি আসি। আসুন। সাধু চলে যাচ্ছে। রাজা কি করেছে, দুপুরবেলা শয়ন করে ওই মনে মনে ভাবছে 1 মাসের মধ্যে আমার মৃত্যু হবে, হ্যাঁ মরতে হবে ঠিকই, কিন্তু স্বর্গে ঠাঁই পাবো, সেখানে মশা আছে, আবার মশা যেমন আছে মশারিও তেমন আছে, মশারিও ছেঁড়া, যাই হোক ছুঁচ সুতো নিয়ে চলে যাব, নিয়ে গিয়ে সেখানে সেলাইটা করে নিতে হবে, থাকতে তো সে জায়গায় হবে। ছুঁচ সুতো নিয়ে হঠাৎ রাজার মনে পড়ে গেছে যে মৃত্যুর পরে তো ছুঁচ সুতো নিয়ে যাবার অধিকার আমার থাকবে না। বিছানা থেকে উঠে বসেছে। সাধু কোথায় গেল? সাধুজি, রাজা ছুটতে শুরু করেছে। সাধুজি সেইমাত্র রাজ্যটা পার হচ্ছে, এমন সময় রাজা গিয়ে সাধুর পারটা ধরেছে। সাধুজি, আপনি বললেন 1 মাসের মধ্যে আমার মৃত্যু হবে, স্বর্গে আমি ঠাঁইও পাবো, সেখানে মশারি আছে কিন্তু ছেঁড়া, কিন্তু আপনি বলুন ছুঁচ সুতো আমি নিয়ে যাব কি করে? সাধুজি তখন বলল, রাজা তাহলে এতদিন করলেটা কি, এতদিন করলেটা কি? তুমি যখন একটু ছুঁচ সুতো পর্যন্ত নিয়ে যাবার তোমার অধিকার নেই, তুমি জানো যে তোমার মৃত্যুর পরে তুমি ছুঁচ সুতো পর্যন্ত নিয়ে যেতে পারবে না, তাহলে তুমি যে সুখ ভোগটা করছো এটা কিসের সুখ, এটা কিসের আনন্দ? তুমি আনন্দে আছো, তোমার স্ত্রী আনন্দে আছে, প্রজারা আনন্দে আছে, কিন্তু ভেবে দেখেছো তোমার যখন মৃত্যু হবে, মৃত্যুর পরে কত যন্ত্রণা তোমাকে ভোগ করতে হবে, কত কষ্ট তোমাকে ভোগ করতে হবে। স্বর্গে ঠাঁই পেলেও তুমি স্বর্গেতে শান্তিতে থাকতে পারবে না, কারণ একটা তোমার ছুঁচ সুতো পর্যন্ত নিয়ে যাওয়ার অধিকার তোমার থাকবে না। সে রাজার চেতনা জাগলো, কিন্তু নহুষ রাজার আগে থাকতে চেতনা জেগে গিয়েছিল। সে জানতো যে একটা ছুঁচ সুতো পর্যন্ত নিয়ে যাবার আমার অধিকার নেই, তাই তিনি অন্তরে মাঝে সর্বস্ব দিয়ে দিয়েছিল, কিন্তু অন্তরে তিনি একমাত্র ভগবানকে ডেকে গিয়েছিল যে ঠাকুর আমার তুমি সব নাও, শুধু তোমার চরণ দুখানি আমাকে দাও। নারদ মনে মনে ভাবলো, আরে অনেক রাজা দেখেছি, কিন্তু এ তো এক রাজা, এতে কোনো জাত বিচার করছে না। প্রভু তো বলেছিল যে একটা ভালো মানুষের সন্ধান আনতে, তো এরই কথা গিয়ে প্রভুর কাছে বলবো। নারদ কি করছে, মর্তের মাটি ছেড়ে একদম প্রভুর কাছে হাজির। আর প্রভুর কাছে গিয়ে যেই নহুষ রাজার কথা বলতে শুরু করেছে, ভগবান বলল, নারদ আমি একবার দেখতে যাব। তুমি যখন বলছো অন্তরে আমার গুণগান কীর্তন করে, তাহলে আমি আবার দেখতে যাব। নারদ বলে, কেন? অসম্ভব, আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। কেন? কারণ তোমার একটা অভ্যাস আছে, ভক্ত দেখলি খালি পরীক্ষা করতে ইচ্ছা হয়। বলো তো প্রভু। সেবার আমি বললাম, চলো বলিরাজ কত বড় দানি আমি তোমাকে দেখাবো। তুমি কি করলে, বামন অবতারে বলিরাজের কাছে গিয়ে বললে, বলিরাজ আমাকে 3 পদভূমি দান করে দাও। বলিরাজ বলে, এ তো বেটা ছোট ছোট পা, 3 পার কত বড় হবে। ঠিক আছে বেটা, তোকে 3 পদভূমি দান করে দিচ্ছি। তুমি কি করলে, 1 পা স্বর্গের মাটিতে তুলে দিয়ে স্বর্গটাকে দখল করে নিলে, 1 পা মর্তের মাটিতে রেখে মর্তটাকে দখল করে নিলে। বলিরাজ বলে, হায় আমার পোড়া কপাল, এ তো 2 পাই স্বর্গমর্ত ছিনিয়ে নিয়েছে। ও প্রভু, তোমার আর পা নাই, আমার আর দেবার জায়গা নাই। তোমার পা নাই, আমার দেবার জায়গা নাই। ভগবান বলে, বলছো বলিরাজ আমার পা নাই, আমি 3 পদভূমি খেয়েছি। তুমি কি করলে, নাভি কমল থেকে সৃষ্টি করলে আরো একটা পা। নাভি কমল থেকে সৃষ্টি হয়েছে পা। বলো বলিরাজ এটা কোথা রাখবো? বলিরাজ বলে, প্রভু বেরিয়ে যখন পড়েছে ওটা তুমি আমার মাথায় রাখো। তাহলে বলো প্রভু। সেই ভক্তকে দেখাতে নিয়ে গেলাম, তার মাথায় পা দিয়ে তাকে একদম পাতালে পৌঁছে দিল। আবার নহুষ রাজাকে দেখাতে নিয়ে যাবে, একে পরীক্ষা করে শূন্যে তুলে দেবে, এ চলবে না। ভগবান বলে, নারদ
বলিরাজের অহংকার ছিল, কিন্তু নহুষ রাজার তো অহংকার নেই, অন্তরে সর্বদাই আমার নাম কীর্তন করে। একে তো আমি পরীক্ষা করব না, তাহলে যাবে কেন? বলে মানুষটাকে গিয়ে দেখবো, আর একটু দান ধ্যান করে, একটু দান চেয়ে নিয়ে চলে আসবো, তাহলে দেখাও হবে আর একটু দানও নেওয়া যাবে। বলে তাহলে পরীক্ষা? বলে না, পরীক্ষা করব না। বল তাহলে চলো। তাহলে আগে নারদ এসেছিল, এবার ভগবান আসছে। কে? এবার ভগবান নারদকে সঙ্গে নিয়ে আসছে। কোথায়? মর্তের মাটিতে। নেচে নেচে যায় প্রভু, না চাইয়া যায়, ভক্তগণ সবে মিলে হরি গুণ গায়। নেচে নেচে যায় প্রভু, না চাইয়া যায়, ভক্তগণ সবে মিলে হরি গুণ গায়। নেচে নেচে যায় প্রভু, না চাইয়া যায়, ভক্তগণ সবে মিলে হরি গুণ গায়। নেচে নেচে যায় প্রভু, না চাইয়া যায়, ভক্তগণ সবে মিলে হরি গুণ গায়। হরি বল হরি বল, 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 হরি বল হরি বল। হরি বল। নারদ এভাবে কিন্তু যাওয়া যাবে না। বলে কেন? বলে এভাবে গেলেই তো চিনে ফেলবে আমাকে। যাবো আর গেলেই চিনে ফেলবে। বল তাহলে প্রভু কি করবে? বলে আমরা একটু ছদ্মবেশে যাব। নারদ বলে তাহলে ছদ্মবেশটা কি ধরবে? বলে নারদ এক কাজ করো, তুমি আমার বাবা সাজো আর আমি তোমার সন্তান হব। তো নারদ ভাবছে যাই হোক, ভক্ত দেখা দেখে তবু ভগবানের বাবা হতে পারছি, কম বড় কথা। তাহলে নারদ কি করেছে? বৃদ্ধ একটা ব্রাহ্মণের বেশ ধরেছে, আর ভগবান কি করেছে? তার দরিদ্র সন্তান। এই বেশ ধরে হরি বল হরি বল, 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 হরি বল হরি বল। হরি বল। বন্ধ করো, যাচ্ছে তো, যেতে যেতে কথা হচ্ছে আর কি। আচ্ছা প্রভু, তুমি আমার ছেলে সেজেছ ঠিক আছে, কিন্তু তুমি তো হরি হরি হয়ে মুখে তুমি হরি হরি করছো কেন? এই হরি নামটা একটু বন্ধ করলে তো বাপ বেটায় গল্প করতে করতে যেতে পারতাম। বলে দেখো নারদ, তুমি আমাকে হরিনাম বন্ধ করতে বলছো, কিন্তু দেখো নহুষ রাজাকে তো আমরা দেখতে যাচ্ছি, সে তো অন্তরে সর্বদাই হরিনাম করে। বলে হ্যাঁ, তা সে অন্তরে হরিনাম করে আর আমি হরিনাম করতে করতে যাব। গেলে নহুষ রাজা মনে ভাববে যাই হোক, এতদিন তো সবাই আমার কাছ থেকে নিয়ে গেছে, তবু ওই বাচ্চা ছেলেটা তবু আমার কানে একটু হরিনাম দিতে এসেছে। তাই তো আমি হরিনামটাকে শুরু করেছি। নেচে নেচে যায় প্রভু, না চাইয়া যায়, ভক্তগণ সবে মিলে নিতাই গৌরে হরি হরি হরি। নেচে নেচে যায় প্রভু, না চাইয়া যায়, ভক্তগণ সবে মিলে হরি গুণ গায়। ওই কুলিতাপাড়া রাস্তা দিয়ে আসছে, দুজনে যখন আসছে হরিনাম করতে করতে, রাস্তার দুধারে গরু বাছুর গুলো কচি কচি ঘাস খায়। তারা মনে মনে বলে, ওগো তোমাদের মতো যদি আমাদের দুটো হাত থাকতো, তাহলে তোমাদের সামনে দু হাত তুলে হরি বলে গো। তোমাদের সঙ্গে হরি বলে আমরা পশু জনম ধন্য করে নিতাম। নারদ বলে তোদের দুটো হাত ছিল,
কিন্তু হাত পেয়ে তোরা হাতের কাজ করিস না বলে তোদের এই অবস্থা। বলে সেটা কেমন? বলে এই দেখ, আজকে তোদের 4 পা হয়েছে, তো তোরা গরু বাছুর হয়েছিস, কিন্তু তোদের 2টো হাত ছিল, তোরা একসময় মানুষ ছিলিস। কিন্তু এই হাত দুখানা দিয়ে হরি বাসরে কোনদিন হাতে তালি দিয়ে একটু হরি নাম করিলি না। তাই ভগবানের বিচারে তোদের তো আর হাত দুটো দিল না। তাই ভগবানের বিচারে তোদের হাত দুটো না দিয়ে তোদের এমনি করে পা করে দিয়েছে। কি এবার মানুষের 2টো হাত 2টো পা, এবার হাতগুলো যদি পা হয়ে যায় মা, ক পা হবে? আর 4 পা হলে কি হয়? এই কি হয় রে 4 পা হলো? হরি বল 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 হরি বল। প্রেম ভক্তি দিয়ে ডাকলে পাবি পরিত্রাণ। 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 নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে, ভক্তকে পরীক্ষার লাগি। নেচে নেচে চলেছে, আর নহুষ রাজাকে দেখার লাগি। নেচে নেচে চলেছে, আরে ভক্তকে পরীক্ষা, আরে হরি 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 বলে নেচে নেচে চলেছে, তাই গৌরী হরি 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 বলে নেচে নেচে চলেছে, হরি গরি গরি বলে প্রেম ভক্তি দিয়ে ডাকলে পাবি পরিত্রাণ। এই ভক্তি দিয়ে ডাকলে পাবি পরিত্রাণ। প্রেম ভক্তি দিয়ে ডাকলে পাবি পরিত্রাণ। অনারদ কোন দিকে যাবো গো? বলো ওই তো। বলে আমি তো রাজাকে দেখতে পাচ্ছি না। বলে দেখতে পাবে কি করে? তুমি আমার ছেলে সাজলে, তো এত বাচ্চা ছেলে সাজতে কে বলেছি? তুমি আমার ছেলে সাজলে, এত বাচ্চা ছেলে সাজলে কেন? তুমি দেখতে পাচ্ছ না? ভগবান বলে আমি যে ভক্তকে কোন চোখে দেখি ভক্তরা নিজেরাই জানে না। দীপচন্দ্র মন্ডলের জ্যেষ্ঠ পুত্র রাজকুমার মন্ডল বিশ্বাসের গানে মুগ্ধ হইয়া সামান্য 20 টাকা উপহার দিলেন। জয় 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 রাধেশ্যাম। ভগবান বলে ভক্তকে যে আমি কোন চোখে দেখি ভক্তরা নিজেরাই জানে না। আমি ঠিক নহুষ রাজাকে দেখে নেবো। এবার ভগবান কি করেছে? ওমা, অগণিত ভক্তরা আছে, তো সেই অগণিত ভক্তর মাঝখান দিয়ে চলেছে। গিয়ে মাগো নহুষ রাজার পেছনে দাঁড়িয়েছে। আর নহুষ রাজার পেছনে দাঁড়িয়ে ডেকে উঠেছে, রাজা নহুষ, রাজা নগু রাজা তো মাগো হাজার হাজার মানুষকে দান করছিল। যেই নহুষ রাজার নাম ধরে ডেকেছে, নহুষ রাজার দান দিতে ভুলে গেছে। আমাদের একটা কণ্ঠস্বর, ভগবানের একটা কণ্ঠস্বর, ভগবানের কণ্ঠস্বরটা মধুর কণ্ঠস্বর। আর মধুর কণ্ঠস্বরে যখনই ডেকেছে, দান দিতে ভুলে গেছে। রাজা ভাবছে কে আমাকে ডাকছে, কে আমাকে ডাকলি রে? আমি তোকে দেখতে পাচ্ছি না, কিন্তু তোর ডাক আমার কর্ণমূল দিয়ে হৃদয়ের মধ্যে প্রবেশ হয়েছে। আমার
দেহের মধ্যে শিহরণ জেগে উঠেছে। বল তুই কে? ভগবান বলে, হাজার হাজার টিউবলাইট জ্বেলে দিলে আমাকে দেখা যাবে না, হাজার হাজার হ্যালোজিন আমার দিকে মারলে দেখা যাবে না। আমি যদি কৃপা করে দেখা দিই তবে ভক্ত আমাকে দেখতে পায়। আমি তোমার সামনে আছি, পেছনে আছি, ডাইনে আছি, বাঁয়ে আছি, ফুলে ফলে চন্দ্রে সূর্যে আমি সর্বত্র আছি, কিন্তু আমাকে দেখতে গেলে চাই কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি। রাজা, তোমার মধ্যে কৃষ্ণ ভক্তি আছে, তাই আমি তোমাকে দেখা দেবো, কিন্তু চিনতে পারবে তো? আমি যে বেশটা ধরেছি চিনতে পারবে তো? নহুষ রাজার পিছনে ছিল, নহুষ রাজার সামনে দাঁড়িয়েছে। আর যেই নহুষ রাজার সামনে দাঁড়িয়েছে, নহুষ রাজার দুটি নয়ন ওই ভগবানের পদ্মের মতো নয়নে পড়েছে। পড়ার সঙ্গে সঙ্গে কি হলো? ও তার নয়নে ফিরে এলো না রে, নয়ন ফিরে এলো না রে, ও তার নয়নে ফিরে এলো না রে, তার নয়ন ফিরে এলো না রে, এমনি ওই নয়নে নয়ন পড়িল, তার নয়ন ফিরে এলো না রে, এমনি ওই নয়নে নয়ন পড়িল, তার নয়ন ফিরে এলো না রে, ও তার নয়ন ফিরে এলো না রে। নয়ন ফিরে এলো না রে। ভগবানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ভগবান বলল, রাজা এমনি করে তাকিয়ে কি দেখছো? এমনি করে তাকিয়ে কি দেখছো? আমি এক ব্রাহ্মণ সন্তান। আমি কানে শুনলাম যে আপনি সবাইকে দান ধ্যান করেন, তাই আমি দরিদ্র একটা ব্রাহ্মণ সন্তান, আমায় কিছু দান দেবেন? রাজা বলল, বালক তুই আমার কাছ থেকে কি দান চাস? এক কাজ কর বালক, আমার এই সিংহাসনটা তোকে আমি ছেড়ে দিচ্ছি, আমার এই সিংহাসনে বস, আমি তোর চরণ তলে বসে থাকবো, তোর চরণ দোকানি আমি সেবা করবো, বস না সিংহাসনে বস। না মহারাজ, আমিও সিংহাসনে কি করে বসবো? আমি ব্রাহ্মণের ছেলে, ওই সিংহাসনে বসতে পারি কি? বসবি না? তাহলে এক কাজ কর, রাজ্যের মধ্যে তোকে আমি 5খানা গ্রাম দিয়ে দিচ্ছি, সেই 5খানা গ্রামের মধ্যে তুই থাকবি, সকাল সন্ধে যাব, তোকে গিয়ে চোখের দেখা দেখে আসবো। না মহারাজ, আমার ছোট্ট কুঁড়ে ঘর অনেক ভালো, আমি একা 5খানা গ্রাম নিয়ে কি করব? ওটারও আমার প্রয়োজন নেই। তাও নিবি না? তাহলে এক কাজ করো ভালো, চলে যখন যাবি আমি তোকে নিজের হাতে সুন্দর করে সাজিয়ে দেবো। সাজবি তো? তোকে আমি সাজিয়ে দিই না একটু? হ্যাঁ, নিজের হাতে আমার যে অলংকার আছে, তোর দেহটাকে আমি অলংকারে পরিপূর্ণ করে দেবো, তুই বস না, আমি তোকে সাজিয়ে দিই। ভগবান বলল, না না, আমি অলংকারেও সাজতে চাইছি না। নারদ পেছনে দাঁড়িয়েছিল, বলল, প্রভু তোমার মুখ কিন্তু আমি ভেঙে ফেলবো বলে দিচ্ছি। তখন থেকে কি শুরু করেছো বলো তো? কেন নারদ, আবার কেন জিজ্ঞাসা করছো? রাজা তো তোমাকে সব দিতে চাইছে, সিংহাসন ছেড়ে দিচ্ছে, গ্রাম ছেড়ে দিচ্ছে, সোনা দানা অলংকারে সাজিয়ে দিতে চাইছে, তা তুমি তো বললে পরীক্ষা করব না, দান নিতে এলে, তো রাজা তোমাকে এত দান দিচ্ছে, তোমার পছন্দ হচ্ছে না? বলো, নারদ রাজা তো অনেক বেশি দিতে চাইছে, আমি তো সামান্য একটু জিনিস নিতে চাই। নারদ বলে, আমি জানি প্রভু, সামান্যতেই তুমি একটা কাল ঘটিয়ে বসে থাকবে, এটা আমার জানা নেই, সামান্যতেই কাল ঘটাবে, দেখাই যাক তোমার লীলাটা কি। এবার ছদ্মবেশী শ্রীহরি নারায়ণে বলল, মহারাজ আমি রাজ্যের মধ্যে কোনো গ্রাম চাই না, সোনাদান অলংকারে সাজতে চাই না, ও সিংহাসন আমারে চাই না। তাহলে বালক তুই কি নিবি? আমাকে সামান্য কিছু ভূমি দান করে দেবেন। যেই বলেছে ভূমির কথা, নারদের মাথায় হাত, বলে সর্বনাশ করেছে, আবার ভূমি? এক ভূমি দিতে গিয়ে বলিরাজকে পাতালে যেতে হলো, আর ভগবান আবার সেই ভূমির কথা বলছে। ও নারদ চুপ করো না, না তুমি কি করবে করো, আমি আর কি বলবো। রাজা আমাকে কিছু ভূমি আপনি দান করে দিন। বলে, তুই কতটুকু ভূমি চাস? বলে, মহারাজ আপনি যে রাজপ্রাসাদের সম্মুখে দাঁড়িয়ে আছেন, ওই রাজপ্রাসাদের সম্মুখ থেকে
দান দেহ তুমি 3 হাত ভূমি, দান দেখো তুমি 3 হাত ভূমি, দান দেহ তুমি 3 হাত ভূমি, দান দেখো তুমি 3 হাত ভূমি। শোনো গো মহারাজ, দান দেখো তুমি 3 হাত ভূমি, দান দেখো তুমি 3 হাত ভূমি। শোনো গো মহারাজ, হ্যাঁ রে মাত্র তুই 3 হাত ভূমি চাস, এছাড়া অন্য কিছু নিবি না? বলে না মহারাজ, অন্য কিছু চাই না। ঠিক আছে বালক, তোকে আমি 3 হাত ভূমি দিয়ে দেবো। বলে এভাবে দিলে তো হবে না, এই যে অযোধ্যার প্রজাবর্গগণ সবাই যে দাঁড়িয়ে আছে, আপনাকে এদের সম্মুখে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে 3 হাত ভূমি আমাকে দান করে দিতে হবে। ওগো শপথেরও লাগি রাজা রাখো গো সনমা, ওগো শপথের লাগি শপথ করুন মহারাজ। রাজা রাখো গো সম্মান। আপনি যে আমাকে দান করবেন, এই দানের কথাটা জানবে জগৎ জন, জানবে জগৎ জন, জানবে জগৎ জন। জানবে জগৎ জন। দান দেহ তুমি 3 হাত ভূমি, দান দেখো তুমি 3 হাত ভূমি, দান দেহ তুমি 3 হাত ভূমি। দান দেখো তুমি 3 হাত ভূমি। রাজা মনে মনে ভাবছে, আমি হাজারে হাজারে মানুষকে দান ধ্যান করি, আর একটা বাচ্চা ছেলে আমাকে 3 হাত ভূমির মায়া দেখাচ্ছে, তাও প্রতিজ্ঞা করে দিতে হবে। ওই, তোকে তো আমি সিংহাসন দেবো বলেছিলাম। না না রাজা লব নাহি দান, না না রাজা লব নাহি দান, না না রাজা লব নাহি দান। না না রাজা লব নাহি দান। 3 হাত ভূমি কর গো প্রদান, 3 হাত ভূমি করো গো প্রদান, 3 হাত ভূমি কর গো প্রদান। 3 হাত ভূমি করো গো প্রদান। যদি নাহি দাও এ দান আমারে, চলিয়া যাইব আপন বাজারে, শোনো রাজ, শোনো মোর বচন। যদি নাহি দাও এ দান আমারে। চলিয়া যাইব আপন বাজারে। মহারাজ, যদি 3 হাত ভূমি আপনি আমাকে দান না করেন, তাহলে আপনি যে কত বড় দানী, কত বড় দাতা, সবারে কহিব দানের কথা, সবারে কহিব দানের কথা, সবারে কহিব দানের কথা। সবারে কহিব দানের রাজা কথা। না রাখিলে শপথের রাজা মান, না রাখিলে শপথের রাজা মান, না রাখিলে শপথের রাজা মান। না রাখিলে শপথের মান। না না। নারদ প্রভু চলো কেটে পড়ি চলো। মানে বলে দেখতে তো পেলে এত বড় দানি রাজা, এটা সেটা দিচ্ছে, দিতে চাইছে, আর আমি 3 হাত ভূমি চাইলাম, রাজা কই দিতে পারছে শপথ করে। নারদ বলে কেন যে এমনটা হলো কে জানে, চলো প্রভু চলে যাই চলো। চলে যখন যাচ্ছে, নহুষ রাজা পেছন থেকে বলে উঠলো, ওরে বালক তুই দাঁড়া, আমি তোকে পরীক্ষা করছিলাম। ভগবান নিজের মাথায় হাত রেখে বলে, হাই রে আমার পোড়া কপাল, এতদিন আমি ভক্তকে পরীক্ষা করে এসেছি, আজকে ভক্ত ঘুরিয়ে আমাকে আবার পরীক্ষা করছি। নারদ এসো। বালক বলুন মহারাজ, তাহলে তুই 3 হাত ভূমি ছাড়া অন্য কিছু নিবি না? না আমি ওর কিছু নেব না। ঠিক আছে বলো, 3 হাত ভূমি তোকে দেবো, তা 3 হাত ভূমি তুই নিজে মেপে নিবি না আমি তোকে মেপে দেবো?
তিনাদ ভূমি তুই নিজে মেপে নিবি না আমি তোকে মেপে দেবো? নারদ পেছন থেকে হাত জড়ো করছে, মহারাজ ভগবানকে দিয়ে হাত মাপাবেন না। ভগবানকে দিয়ে হাত মাপালে ভগবানের হাত যে কোথা গিয়ে ঠেকবে আপনি জানেন না। নারদ ভয় পাচ্ছ কেন? আমি ভক্তকে দিয়ে হাত মাপিয়ে দেবো। ভগবান কি করছে? নহস রাজাকে বলছে, না আপনি আমাকে মেপে দিন। নহস রাজা আবার রাজপ্রাসাদের সম্মুখে দাঁড়িয়ে তারই সম্মুখে তিনাদ ভূমি মাপছে। 1 2 3। এবার আপনি গোল করে রেখা কেটে দিন ওই তিনাদ ভূমিটা। রাজা তাই করছে। তাহলে বালক এটা দিয়ে দিলাম। বলে এভাবে তো নয়, আপনি সবার সামনে চিৎকার করে বলুন, সবাই তো বুঝতে পারছে না। ঠিক আছে। শোনো যোদ্ধার প্রজাবর্গগণ, আমারই রাজপ্রাসাদের সম্মুখ হতে এই দরিদ্র ব্রাহ্মণ সন্তানকে আমি তিনাদ ভূমি দান করে দিলাম, দান করে দিলাম, দান করে দিলাম। ঠিক আছে মহারাজ, আপনি তো দান করে দিলেন, কথাটা ঠিক, তাহলে এটা আমার হয়ে গেল? বলে হ্যাঁ বালক, আজ থেকে তোর হয়ে গেল। বলে এবার সবাইকে জানিয়ে দিন যে এই তিনাদ ভূমিটা আর আপনি কোনোদিন হাত দেবেন না। বলে এটাও বলতে হবে? বলে হ্যাঁ এটাও বলে দিন সবাইকে। ঠিক আছে। শোনো যোদ্ধার প্রজাবর্গগণ, এই তিনাদ ভূমি যে ব্রাহ্মণ সন্তানকে আমি দান করলাম, প্রতিজ্ঞা করলাম মৃত্যুর আগে পর্যন্ত এই তিনাদ ভূমিতে আমি কোনদিন স্পর্শ করব না, স্পর্শ করব না, স্পর্শ করব না। মহারাজ প্রতিজ্ঞা করলেন তিনাদ ভূমিতে স্পর্শ করবেন না, কিন্তু যদি কোনোদিন করে ফেলেন তখন কি হবে? মানুষকে তো বিশ্বাস নেই, মানুষ বলে এক করে আর এক। মানুষ ভবে কথা দিল, প্রভু ভবের সংসারে গিয়ে শুধু তোমার নাম করব, আর দেখুন মানুষ কি করে, ভবের সংসারে এসে শুধু কি খাবো কি খাবো কি খাবো। তাহলে মানুষকে আমি বিশ্বাস করি না। আপনি এটাও প্রতিজ্ঞা করুন, যদি হাত দিয়ে দেন তখন কি হবে? নহস রাজা আবার কঠিন প্রতিজ্ঞা করছে। সেনাযোদ্ধার প্রজাবর্গগণ, এই তিনাদ ভূমি যে ব্রাহ্মণ সন্তানকে দান করলাম, প্রতিজ্ঞা করলাম তিনাদ ভূমিতে কোনোদিন স্পর্শ করব না, কিন্তু কোনোদিন যদি তিনাদ ভূমিতে আমি স্পর্শ করে ফেলি, তাহলে আমার মৃত্যুর পরে আমার আত্মার মুক্তি হবে না, আমার আত্মা নরকে যাবে, আমার আত্মা নরকের কীট হয়ে থাকবে। সাধনে ভজনে করে যদি পুণ্য অর্জন করে থাকি, তাহলে সব পুণ্যের ফল পাপে পরিণত হবে, পাপে পরিণত হবে, পাপে পরিণত হবে। বালক, এত বড় কঠিন প্রতিজ্ঞা করে তোকে আমি তিনাদ ভূমি দান করলাম, দান করলাম, দান কর।